নামাজি নিয়ে গেলেন, যান, ভালো কথা, আলহামদুলিল্লাহ। এবার সোলাইমান সাহেব, তুমি কি জানো ওই পাড়াতেই চোর ধরা পড়ছে, বিচার করা লাগবে। এখন সোলাইমান সাহেব করছে, আজান হয়েছে, নামাজ পড়ি, নামাজ পড়ার পর চোরের বিচার করব। নামাজ শেষ, চোর ধরেছে, ইমামকে ডাকলো না ডেকে সোলাইমান সাহেব দলীয় পাওয়ার তো, অনেক বড় একজন নেতা, বিচার করতেছে চোরে। তোর সাহস কমত না, তুই চুরি করবে আসছো, ধরাও পড়ছো, কয়েকটা মার দে, ঠিকানা অনুযায়ী ফোন লাগা, এত জরিমানা দিতে হবে, নতুবা পুলিশে খবর দে, পুলিশ নিয়ে যাবে, মামলা দিয়ে দেবে, জেলখানায় ঢুকাই দিবে, জেলখানে কিছুদিন থাকবে, এরপর বের হয়ে যাবে। আমি তো জেলের ভিতরে ছিলাম, একটা সফর ছিল, লম্বা সফর, 47 দিন। 47 দিনের ভিতরে এক চোরকে আমি দেখেছি 4 বার, একবার যায় আবার আসে, আবার যায় আবার আসে, বাস্তবিক কথা। কান্দাপাড়ার এক চোর প্রথমে চুরি করে ধরা পড়ছে, মোবাইল চুরি করে, এরপরে টাকা চুরি করে, অটোর ব্যাটারি চুরি করে, পরিশেষে 4র্থ নাম্বার চুরি করে একটা বাড়িতে ঢুকেছিল বড় অঙ্কের, মোটা অঙ্কের টাকা মারার জন্য। এক চোর বারবার এসেছে। আপনি নামাজ পড়লেন আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আনুগত্যর প্রকাশ করলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। পরামানিক সাহেব, তুমি এবার বিচার শুরু করলে। কি বিচার? চোরে কয়েকটা মার, কিছু জরিমানা নে, নতুবা পুলিশের কাছে দিয়ে দে, নতুবা জেলখানার ভিতরে ঢুকাই দে। আল্লাহ কয়, না রে না, আমার বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকা ফাখতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, 2টা হাত কেটে দাও। আল্লাহর আনুগত্য আপনি কই করলেন? তার মানে হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানলেন আর কিছু মানলেন না, মানে কিছু আপনি ইসলাম ধর্মের মুসলিম, আর কিছু হলো গণেশ বাবু। ও বন্ধুরা, কথাটা খুব গুরুত্বপূর্ণ, হাস্যকর কথা নয়। চোরের শাস্তি হাত কাটা। এখন আর একটা সমস্যা আছে, এখন যদি চোরের হাত কেটে দেই তাহলে তো এটা হবে মানবতা বিরোধী অপরাধ। কাটলেও বিপদ, না কাটলেও বিপদ। কাটলে বিপদ হবে মানুষের কাছে, আর না কাটলে বিপদ হবে কার কাছে? এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? আল্লাহর কাছে। এখন বিপদ কোনটা বড়, মানুষের বিপদ না আল্লাহর বিপদ? আল্লাহ বলল কি মুসাল্লা নামাজ আদায় করে মসজিদে নামাজ পড়লেন। আল্লাহর বিধান হলো নামাজ হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, বের হয়ে পড়ো। এবার বের হইলেন, আল্লাহর বিধান হলো ডান দিকে চলতে হবে। জোরে বলুন, কোন দিকে? আর একবার বলুন। আমাদের দেশের একদল ভাই, ওরা ডান পথে চলে, তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় না, নট ইন্ডিকেট পার্টি, নাম বলার দরকার নেই, একটু বোঝেন। ডান পথে চল, আল্লাহর এটা বিধান। এবার ডান পথে চলতে হবে, এটা আমরা জানি। এবার মানবে কিরকম? আমি গুলজার হোসেন, দেশ এক জেলা থেকে আর এক জেলায় আমি যাতায়াত করি, মাহফিল করি, অনেক জায়গায় যাই। মাঝে মধ্যে আমার ড্রাইভারকে বলি, আচ্ছা ড্রাইভার ভাই, এখন তো বাম সাইড দিয়ে চলতেছ, আল্লাহর তো বিধান ডাইন সাইডে চলার কথা, তো ডাইন সাইডে চললে সমস্যা? বলে হুজুর, শুধু সমস্যা না, প্রথমত সমস্যা হলো হঠাৎ করে যদি চলি ট্রাক অথবা বাস এসে মেরে দিবে, আর দ্বিতীয়ত সমস্যা হলো ট্রাফিক পুলিশ যদি একবার পায়, যদি ধরে, মামলা একটা দিয়ে দিবে। আমি বললাম, এটা একটা কথা বললে নাকি? বলে হ্যাঁ। তা তুমি এইটা পাইছাও কোন জায়গায়? ড্রাইভার বলতেছে, প্রশিক্ষণের সময় আমাদেরকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এটা আইনে আছে। জোরে বলুন, কোন জায়গায় আছে? আইনে আছে। রাস্তার বামে চলতে হবে, ডানে চলা যাবে না। এই আইন তৈরি করেছে ব্রিটিশরা, আর আল্লাহর আইন হলো ডানে চলা। ও বন্ধুরা, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহর আইন ডানে চলাম, আর ব্রিটিশ আইন হলো শয়তান তগুতের আইন হলো রাস্তার বামে চলা। ডাইনে চললে আল্লাহ খুশি, আর
ব্রিটিশ আইন হলো অসন্তুষ্ট হবে, নারাজ হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে। এখন আপনি যদি ডাইনে না চলেন, বামে যদি চলেন, আর আল্লাহ যদি একবার মামলা দেয়, ওই মামলা খারিজ করার কোনো অপশন নাই। চোরের শাস্তি হাত কাটতেও পারি না, রাস্তার ডানেও চলতে পারি না। ডাকাতের শাস্তি এক পাশের হাত, অপর পাশের পাও কাটতে পারি না। যার কারণে দেশে ডাকাতের অভাব নেই, ডাকাতের অভাব নেই, চোরের অভাব নেই। এগুলো কোন জায়গা করতে হবে, কিভাবে করতে হবে? কিছু কিছু বিধান আছে, ব্যক্তিগতভাবে পালন করার অপশন নাই, অবশ্য পালন করানোর ব্যবস্থা করা যায়। কথাটা আবার ক্লিয়ার করে বলি, কিছু কিছু বিধান আছে ব্যক্তিগতভাবে পালন করা যায় না, তবে পালন করার ব্যবস্থা তৈরি করা যায়। কথা কি বুঝতে পারছেন আপনারা? যেমন আকিমুস সালাহ, আমরা তো নামাজ পড়ি, নামাজ কায়েম করতে পারি না, নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নাই। নামাজ প্রতিষ্ঠিত করা একটা জিনিস, আর নামাজ পড়া আর একটা জিনিস। আমি অনেক আলেমকে বলেছি আকিমুস সালাহ এই কথাটা আল্লাহ পাক ৮২ বার বলেছেন। ৮২ বার আল্লাহর কোন বিধানের ব্যাপারে একটা বার যদি শুধু বলে সেটা ফরজ। যেমন রোজার ব্যাপারে একবার বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য ফরজ, এক কথায় ফরজ, একবারই বলছে, বারবার বলেন নাই। এখানে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাটা আল্লাহ পাক একবার বলেন নাই, ৮২ বার বলেছেন। কেন বলেছেন? এটার গুরুত্ব আছে। আকিমুস সালাহ কি মনে রাখেন, আমাকে একটু প্রশ্ন মনে করাই দিন, আমি বলবো। এর ব্যক্তিগতভাবে আমল করা যায় না, তবে আমল করার ব্যবস্থা তৈরি করা যায়। সেটা কি? সেটা হলো রাষ্ট্র। সেটা কি? জোরে বলুন, আর একবার বলুন, রাষ্ট্রীয়ভাবে। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি আইনটা চালু করা হয়, চোরের শাস্তি হাত কাটা, ডাকাতের শাস্তি এক পাশের হাত, অপর পাশের পা কাটা। আজকে যদি রাষ্ট্র ব্যবস্থা করেন রাস্তার ডান পথে চলা, কারণ আমরা আসহাবুল ইয়ামিন, আমরা হলাম ডানপন্থী। জোরে বলুন, কোনপন্থী? খাবার খাই ডান হাত দিয়ে, মসজিদে ঢুকি ডান পা দিয়ে, ঘরে ঢুকি ডান পা দিয়ে, ডান 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 দিক দিয়ে শুরু, কোরআন তেলাওয়াত ডান দিক দিয়ে। অথচ রাস্তা যেখানে আমাদের গন্তব্যস্থল, যেখানটা আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, সেইটা হয় না ডান দিক, ওইটা হয় বাম দিক। তাহলে এটা পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, বান্দা পরিবর্তন তোমাকে করতে হবে। তাহলে এগুলো পরিবর্তন করা দরকার। চোরের শাস্তি হাত কাটা যায় না, জেনার শাস্তি রজম করা যায় না। জেনা করেছে, ধরা পড়েছে, বলে বিয়ে দেয়া দাও, বিয়ে দিয়ে দাও। কোন ফতুয়া পাইলে তুমি? কোন ফতুয়া? করার হাদিসে কোন জায়গায় আছে? কোথাও নাই। পুরুষ মহিলা জেনা করেছে, বিবাহিত যদি হয় মেরে দাও, যদি অবিবাহিত হয় ব্যথাঘাত করো, ১০০ ব্যথাঘাত করো। এই বিধানগুলো কোন জায়গায় আমরা বাস্তবায়ন করব? রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে একটা চোর